নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে দারুণ টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যা দেখতে যতটা আকর্ষণীয় খেতেও খুবই মজার হয় আর বানানো খুবই সহজ। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব ফাইন চপ করা রসুন কুচি। 2 টেবিল স্পুন রসুন কুচি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে দেবো হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তবে গোলমরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্সের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেবো বাটার। 2 টেবিল স্পুন বাটার আমি দিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে একটা মিক্সচার বানিয়ে নেব। যেহেতু বাটার বা মাখনটা নোনতা স্বাদে, তাই আলাদা করে নুন দিলাম না। তবে আপনারা যদি মনে করেন তাহলে একটু নুন অ্যাড করতে পারেন। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। এবারে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন এই বাটারের মিক্সচার। তারপরে ভালো করে চারিদিকটাতে স্প্রেড করে দেব। আমি এই সবকিছুতেই যে বাটারের মিক্সচারটা তৈরি করলাম, এটা তো আমি ব্রেডে লাগাচ্ছি। আপনারা বলুন দেখি যে এই মিক্সচারটা আর কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উত্তরের আশায় রইলাম। পাউরুটি বরাবর চারিদিকটাতে স্প্রেড করে দিলাম। এবারে নিয়ে নেব একটা ছুরি। তারপর ছুরি দিয়ে পাউরুটির চারিধার বরাবর এইভাবে কাট করে নেব। ঠিক যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, ঠিক সেই রকমভাবে কাজটা করতে হবে। আর আমি কিন্তু একটা সাইড একটু সরু মতো রাখছি আর ওপরের দিকটা একটু মোটা রাখছি। এইভাবে পাউরুটি চারিদিকটা আমরা কেটে নিলাম। এবারে আমরা দেখো পাউরুটিতে 4টে হাতের মতো অংশ পেয়েছি। এগুলোকে আমরা ফোল্ড করে দেব। এইভাবে নিয়ে একটার ওপর দিয়ে আরেকটা, তার ওপর দিয়ে আরেকটা, আর 4 নম্বরটাও এর ওপর দিয়ে দিয়ে প্রথমেরটার নিচে একটুখানি ঢুকিয়ে দিতে হবে, যাতে এটা সেট হয়ে যায়। এই দেখো, একদম ফুলের মতো তৈরি হয়ে গেছে। এইভাবে আগে আমরা ব্রেডগুলোকে রেডি করে নেব। এখনও কিন্তু এটা বাকি আছে, কারণ মাঝের অংশটাতে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব চিজ। চিজের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারি। আর মোজারেলা চিজ না থাকলে কিন্তু আমরা চিজ কিউবটাকে গ্রেট করেও দিতে পারি। ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেটা 2-3 টুকরো দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। এইভাবে আমরা সবকটা ব্রেড আগে রেডি করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা প্লেন রুটিকে এইভাবে কাটিংটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো, কোণা থেকে একটু সরু করে আর ওপরের দিকটা একটু মোটা, ঠিক এইভাবে কেটে নিতে হবে। একটু তেরচা করে কেটে নেব। চারিদিকটাতে কেটে নিলাম। তারপরে খুব সিম্পলভাবে এই কর্নারগুলোকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এই কাজটা কিন্তু একদমই কঠিন নয়। তোমরা যখন করতে যাবে তখন দেখবে একদম ইজিভাবে করে নিতে পারবে। এবারে একটা প্যান গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন বাটার। একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে স্প্রেড করে নিলাম। তারপরে এর মধ্যে বসিয়ে দেবো তৈরি করে রাখা ব্রেড। ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রান্না করব লো ফ্লেমে। 2 মিনিট রান্না করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি এবং দেখতে সুন্দর গার্লিক ব্রেড রেসিপি। সকালের ব্রেকফাস্টে এরকম একটা সুন্দর দেখতে আর হেলদি অ্যান্ড টেস্টি গার্লিক ব্রেড পেলে কিন্তু পরিবারের সকলে খুশি হয়ে যাবে। আমার শেয়ার করা এমনই সমস্ত নতুন অভিনব রেসিপি দেখার জন্য এক্ষুনি শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।